বন্ধুরা, এখন আছি ডিমা ব্রিজ, ডিমা নদী, আলিপুরদুয়ার। তো যারা আলিপুরদুয়ারের তারা জায়গাটা খুব ভালো করেই চিনবে এবং আমার অন্যতম একটা ফেভারিট প্লেস। প্রায় ছুটিতেই এখানে এসে একটু বসে থাকি একা একা, বেশ ভালো লাগে আর কি। আর যখনই একা একা বসে থাকি অনেক কথা বেরিয়ে আসে, তো ভাবি তখন আর কি ভিডিও করে তোমাদের শেয়ার করতে চাই কথাগুলো। তো তোমাদের অনেকের কমেন্ট পেয়েছিলাম যে পড়াশোনায় মানে ফোকাস করতে পারছো না বা মোটিভেশন হারিয়ে ফেলছো। তো ভাবলাম আমার কিছু ব্যক্তিগত কথা তোমাদের সাথে শেয়ার করি বা স্ট্রাগল লাইফে, যেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে। প্রথমত, যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় বা যারা চাকরি পরীক্ষা দেয় তাদের মধ্যে মেইনলি দুটো ক্যাটাগরি দেখা যায়। প্রথম ক্যাটাগরি, যাদের বাবা বা মা বা যাদের পরিবারে কেউ না কেউ চাকরি করছে, মানে পরম্পরায় চাকরি চলে আসছে এবং তাদের একটা চাকরি পাওয়া অত্যন্ত প্রয়োজন। কেন কি তাদের কাছে আর অপশন নেই, কারণ তার বাবা চাকরি করতো, তার ঠাকুরদা চাকরি করতো, এখন তাকেও চাকরি করতে হবে, কারণ তাছাড়া তার কাছে নতুন করে কোনো আর অপশন নেই। বা সে একটা চাকরিজীবী ফ্যামিলি থেকে বিলং করতে করতে সে একটা মানুষের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে চাকরির, এবং তাকে তার যে এই চাকরির যে জার্নিটা পরিবারে সেটাকে কন্টিনিউ করতে হবে, তাই তার চাকরিটা মানে প্রয়োজন। কিন্তু সে বলতে পারো খানিকটা রূপোর চামচ মুখে নিয়ে জন্মায়, কারণ তার কাছে কিছুটা কমফোর্ট জোন থাকে। মানে খুব একটা আর্থিক অভাবের মধ্যে তাকে বড় হতে হয় না, বড়লোক না হলেও মোটামুটি সাচ্ছল্যতা থাকে, মানে বিশেষ করে কোচিং পড়তে কিংবা বই কিনতে সেই টাকাটার তার অভাব হয় না, এবং তার ফ্যামিলি থেকে তাকে একটা সাপোর্ট দেয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে বাবা মা ফর্ম ফিল আপও করে দেয়, বা বাবা মা জানে যে কোন কোন পরীক্ষাগুলো দিতে হবে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমার যার বাবা হয়তো কৃষক বা রাজমিস্ত্রির কাজ করে বা কোথাও কোনো দোকানে থাকে, যার পরিবারে চাকরিজীবী বলতে কেউ নেই, তাকেই প্রথম একটা চাকরি পেতে হবে এবং পরিবারটাকে পরিবর্তন করতে হবে, পরিবারের পরিবেশটাকে, জায়গাটাকে। যারা কোনো সোনা রূপো কোনো চামচ মুখে নিয়েই জন্মায় না, তাকে স্ট্রাগল করতে হবে এবং তাকে একটা চাকরি পেতে হবে, এই সেকেন্ড ক্যাটাগরি। এবং এই সেকেন্ড ক্যাটাগরি যারা, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোচিংয়ে পড়ার টাকা থাকে না, বই কেনার টাকা থাকে না, ইভেন তাদের বাবা মা জানেও না যে কোন কোন চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, কী কী পরীক্ষা হয়ে থাকে। তো সমস্ত কিছু তাদের নিজেদেরকেই ম্যানেজ করতে হয়। এই যে দুটো ক্যাটাগরি বললাম, দুটো ক্যাটাগরির মধ্যে একটা জিনিস মিল রয়েছে, সেটা হচ্ছে দুজনকেই চাকরি পেতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। মানে যার বাবা চাকরি করে বা যার বাবা কৃষক, দুজনের ক্ষেত্রে কিন্তু ওই যোগ্যতার মাপকাঠিটা তৈরি করতে হবে। একজনের ক্ষেত্রে কিছুটা সাপোর্ট থাকবে তার ফ্যামিলির আর্থিক দিক দিয়ে, আর আরেকজনের ক্ষেত্রে সেই সাপোর্টটা থাকবে না, তাকে সেই জায়গাটা আরেকটু বেশি তাকে স্ট্রাগল করতে হবে। এই দুটো ক্যাটাগরি। এখন দেখো, দুজনের জন্য আলাদা আলাদা পরিস্থিতি রয়েছে। প্রথম, যে বা যার বাবা চাকরি করে বা যার ফ্যামিলি চাকরি করে, তার ক্ষেত্রে আমি বলবো তাকে তার যে কমফোর্ট জোন সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমার মতে তাদের একটা কি দুটো টিউশনি পড়ানো উচিত, যাতে তারা অন্তত বুঝতে পারে যে না, তারা যে জীবনটা পেয়েছে সেটা অনেকটা অন্যদের থেকে অনেকটা এগিয়ে আছে। তো সেই জায়গাটা তাদের আমার মনে হয় তাদের উপলব্ধি করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং যাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে সময়ের গুরুত্বটা আরও অনেকটা বুঝতে হবে। এই যে 19-20 বছর বয়সে অনেকে বুঝতেই পারে না বাস্তব জীবনটা কী, সেই সময় সেই গুরুত্বটা বুঝতে হবে। আমি মনে করি চাকরি পাওয়ার আগে সময় এবং চাকরি পাওয়ার পরে অর্থ, এই দুটোর যে গুরুত্ব বুঝতে পারে, তার জীবনটা অন্যদের থেকে অনেক স্মুথ হয়ে যায়। কারণ কি, চাকরি পাওয়ার আগে তোমার সম্পদ বলতে সময়, এবং চাকরি পাওয়ার পরে তোমার সম্পদ বলতে অর্থ। তো চাকরি পাওয়ার আগে যদি সময়টাকে গুরুত্ব দাও, তাহলে তোমার আর্থিক জীবনটা ভালো হবে, এবং সেই অর্থ পাওয়ার পর যদি অর্থটাকে গুরুত্ব দাও, তাহলে তোমার ভবিষ্যৎ জীবন ভালো হবে। তো যেটা মেন কথা বলা, সেটা হচ্ছে এই যে মোটিভেশন হারিয়ে ফেলো না, আমি তোমাদের বলবো আমি কীভাবে মোটিভেট হতাম। আমি যখন পড়াশোনা করতাম মাঝে মাঝে আমারও কিন্তু বোরিং লাগতো, কখনো ম্যাথ জিআই করতে গিয়ে আমিও টায়ার্ড হয়ে যেতাম যে ভালো লাগছে না। তখন আমি কী করতাম, মাঝে মাঝে জমিতে চলে যেতাম, কখনো ধান খেতে, কখনো ভুট্টা খেতে গিয়ে কিছুটা কাজ করতাম।
আসলে আমি কৃষিকাজ করতে পারি না, যার কারণে আমি ওই কাজটা করতে যেতাম। এবং ওই কাজটা যখন ঘন্টাখানেক করতাম, আমার মনে হতো পৃথিবীর সমস্ত কাজ যেন এর থেকে সহজ। সবথেকে কঠিন কাজ ওই রোদের মধ্যে জমিতে কাজ করা। তো তারপরে এসে যখন আমি অঙ্কগুলো করতাম বা বই নিয়ে বসতাম, তখন আমার একটা রিল্যাক্স ফিল হতো যে না, এই ফ্যানের নিচে ঘরে বসে পড়াশোনা করাটা অন্যান্য যে কোনো কাজের থেকে অনেক সহজ। কিন্তু সেটা তুমি তখনই ফিল করবে যখন তুমি ফিল্ডে যাবে, গিয়ে ওর থেকেও কঠিনতম কাজ করবে। তো কমফোর্ট জোন থেকে বেরোনো উচিত। একটু অভাব অনটন জীবনে থাকা দরকার, তাহলেই অর্থের বা সময়ের গুরুত্বটা বোঝা যায়। তো যারা পড়াশোনা করতে করতে একটু বোরিং হয়ে যাচ্ছ, হ্যাঁ কিছুটা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বোরিং হয়ে যাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া নর্মাল। কিন্তু আজকে বললাম কালকে নেই, তাদের নয় বাস্তব জীবনের সাথে একবার হলেও সাক্ষাৎ করতে হবে। মানে তোমার বাবা যদি কৃষিকাজ করে, মাঝে মাঝে জমিতে চলে যাও কাজ করতে, বুঝতে পারবে। তোমার বাবা যদি দোকান করে, তাহলে তুমি দোকানে চলে যাও। বা তোমার বাবা যদি জব করে, তাহলে বাবার কাছ থেকে টাকা না নিয়ে তুমি টিউশন পড়াও, মাস গেলে নিজের খরচটা নিজে চালাও, যাতে বুঝতে পারো যে অর্থ উপার্জন কতটা কঠিন। এই যে 20 থেকে 25 বছর এই বয়সটাকে যদি গুরুত্ব না দাও না, যখন 25 পার হয়ে যাবে, 30-এর কাছাকাছি চলে যাবে, তখন যখন বেকার থাকবে, তখন ফিল করতে পারবে জীবনে কতগুলো সময় নষ্ট হয়ে গেছে আর আগামী ভবিষ্যৎটা কতটা অনিশ্চিত। যারা 28, 30, 31, 32-এ আছে, তারা ফিল করে। তো আমি চাই না তোমরা ওই জায়গাটাতে পৌঁছাও। তার আগেই নিজের জীবন বা নিজের সময়টাকে গুরুত্ব দাও। পড়াশোনা আমি বলছি অনেক সহজ। অন্যান্য চাকরি, মানে চাকরি পড়াশোনা বা পড়াশোনাটা অন্যান্য সেই দিনমজুরের কাজের থেকে, কৃষিকাজের থেকে, টোটো চালানোর থেকে, অন্যান্য কাজের থেকে অনেক সহজ। তো সেটা তখনই ফিল করবে যখন ওই পড়াশোনার থেকেও কঠিনতম কোনো একটা কাজ করবে বা সেই কাজে যোগদান করবে, তখন তুমি ফিল করতে পারবে। তো এটাই বলবো, পড়াশোনাটা করো। কারণ কি, নিজের ভবিষ্যৎ নিজেকেই পরিবর্তন করতে হবে। এক বাড়িতে যদি দুটো ভাইও থাকে, এক ভাই চাকরি করলে আরেক ভাই যদি বেকার থাকে, তাহলে যে বেকার তার জীবনে কিন্তু কিছু পরিবর্তন হবে না। যে চাকরি করবে তারই জীবনে পরিবর্তন হবে। তো এরকম অনেক দেখেছি, বাবা চাকরি করে ছেলে দোকান বা টোটো চালাচ্ছে, উপায় নেই। আবার অনেক বাবা কৃষিকাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, তার ছেলেও চাকরি পেয়েছে। অ্যাকচুয়ালি সরকারি চাকরি তাদের জন্যই যাদের কাছে অপশন নেই কিছু, যে কিছু একটা করতে হবে, কোনো অপশন নেই, তাদের কাছে সরকারি চাকরিটা বেশি গ্রহণযোগ্য। এবং তারাই পরিশ্রম করে বিনা পুঁজিতে সময় এবং সুযোগের সদ্ব্যবহার করে একটা চাকরি পেয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে। আমি কেন বলছি, কারণ কি আমি একদম মানে গ্রাসরুট থেকে উঠে এসেছি, কৃষক পরিবার থেকে। তো আমি জিনিসগুলো ফিল করি। একটা কৃষক যা পরিশ্রম করে সে হিসেবে সে তার মূল্য পায় না, কিন্তু সেই জায়গায় একটা চাকরি পেলে তার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়। বলে না, লিভিং অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা দিন দিন যে পরিবর্তন হচ্ছে আমার জীবনে, আমি নিজে ফিল করতে পারছি। 2 বছর আগে বা 1 বছর আগে আমার জীবন যেখানে ছিল আর আজকে যেখানে আছে, সেখান থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য আমি বুঝতে পারি তখন যে সময়টা ইনভেস্ট করেছিলাম সেটা আজকে কতটা রেজাল্ট দিচ্ছে। তো তোমার যে এখন সময়, সেই সময়টাকে ইনভেস্ট করো। 8 ঘন্টা 9 ঘন্টা যতটা পড়াশোনা করো, কারণ কি পড়াশোনাটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই 20 থেকে 25 বছর বয়সটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, আগামী যে 30 বছর, সেটা কিন্তু তোমার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলবে। তো এই জন্য পড়াশোনা করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। দেখবে করলা যেমন তেতো কিন্তু স্বাস্থ্যের পক্ষে আহ, খুবই গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি, একইভাবে পড়াশোনাটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে পড়াশোনাটা করলার মতো তেতো নয়, যদি একবার ভালোবাসতে পারো, ভালোবাসা হয়ে যাবে। আর এই ভালোবাসা সহজে ছাড়বে না তোমাকে। তো ভালো মতো পড়াশোনা করো। একটাই আমার উদ্দেশ্য, যারা সাধারণ ঘর থেকে বা যারা চাকরিজীবী ঘর থেকে আছো না কেন, তোমাদের এটা বোঝানো যে এখন যে সময়, সেই সময় গুরুত্ব দাও, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো, মাঝে মাঝে একটু পরিশ্রমের কাজ করো, যেটা তোমার পড়াশোনার থেকেও কঠিন মনে হয়, তাহলে তোমার পড়াশোনাটা তোমার কাছে সহজ মনে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো।